হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রেশলি রুটস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব নবাবী সেমাই রেসিপি। আজকে নিজের হাতে ঘরে তৈরি করা ক্রিম দিয়ে আপনারা কিভাবে সেটা তৈরি করতে পারবেন সেই রেসিপি শেয়ার করব এবং সঙ্গে থাকবে কিভাবে কর্নফ্লাওয়ার এবং কনডেন্সড মিল্ক ছাড়াও এটা তৈরি করতে পারবেন। একই রকম টেস্ট এবং টেক্সাস সহ সেই পদ্ধতিও। নবাবী সেমাই তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। সেটাকে হাত দিয়ে একদম এরকম ছোট টুকরো করে আমি ভেঙে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সময়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন সেটাই আমি ভেজে নেব। এর জন্য চুলে ফ্রাই প্যান বসিয়ে মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার। চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ঘি অথবা বাটার যে কোনো ব্যবহার করার জন্য, এতে করে টেস্ট এবং সেল দুটোই ভালোবাসে। তবে যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ তেলও ব্যবহার করতে পারবেন। বাটার গলিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে আপনার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এই গুঁড়া দুধ চিনির সঙ্গে সেটাকে একদম লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে, একটুখানি মুচমুচে হয়ে রংটা পরিবর্তন হয়ে যাওয়া পর্যন্ত। আর সেটা এভাবে মুচমুচে করে ভেজে না নিলে কিন্তু আপনার নবাবী সেমাইটা খেতে ভালো হবে না। আর অবশ্যই কাজটা একটু সময় নিয়ে করবেন। যদি তাড়াহুড়ো করে করতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধ সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং সেটা ভাজার পরে মুচমুচে হবে না। টেস্ট ফ্লেভারস অব এখানেই নষ্ট হয়ে যাবে। আর সেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পাত্রে ঢেলে রেখে দেব সাইডে। এখন আমি ক্রিম তৈরি করে নেব। আর ঘরে ক্রিম তৈরি করার জন্য আমাদের লাগবে দুধের স্বর। জাস্ট দুধ জাল করার পরে উপরে যে স্বরটা পড়ে সেটাই হয়ে থাকে। আমরা সবাই জানি, আপনারা চাইলে কয়েকদিন জমিয়েও এভাবে করে নিতে পারেন। আবার চাইলে একজনই দুধ বেশ কয়েকবার চাল করে উপর থেকে সবটা তুলে নিয়ে ক্রিম তৈরি করতে পারেন। জাস্ট দুধের স্বর জমিয়ে এই স্বরটাকে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি এখন এই স্বরটাকে ব্লেন্ড করে নেব। আর এরই মাঝে সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবং সেটা ব্লেন্ড করার পরে কিন্তু এটা ক্রিমে পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই হয়ে গেল আমাদের নবাবী সেমাই এর জন্য ক্রিম। তবে এই ক্রিমটা দিয়ে কিন্তু কেকেআরের টিম তৈরি করা যাবে না। বিভিন্ন ধরনের রান্নার যে ক্রিমটা ব্যবহার করি সেই ক্রিম হিসাবে ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এখানে হাঁড়িতে 1 কেজি দুধ জাল করে ঘন করে আধা কেজি করে নিয়েছি। আজকের রেসিপিতে যেহেতু আমরা কন্যাশ্রী ব্যবহার করব না, বাইরে থেকে কিনা ক্রিমটা ব্যবহার করব না, তাই দুধ ঘন করে নিয়ে খুবই জরুরি। এতে করে টেস্টে অনেক বেশি ভালোবাসবে। দুধ ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আর সেটা আমি ব্যবহার করছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে সুজি, ও কিন্তু খুব সহজে ঘন করে দিতে পারে দুধ, তাই কর্নফ্লাওয়ার না থাকলে সুযোগ ব্যবহার করতে পারবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে নিজের হাতে তৈরি করা ক্রিম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে নিজের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আবার আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্সড মিল্ক ও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে থাকে। এখন জাস্ট সবকিছু একত্রে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু ঘন করার পরে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা দুধের মধ্যে সবকিছু মেশাবেন, না হলে কিন্তু শুরুতেই দলা পাকিয়ে যাবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার হাইট আমি চুলায় বসিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, মাঝারি আঁচে অনবরত নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত এভাবেই রান্না করতে হবে। তা না হলে আবার দলা পাকিয়ে যাওয়ার 1-0 ভয় থাকবে। তাই এভাবে অবশ্য অনবরত নেড়ে নিবেন। 1-0 পর্যায়ে দেখবেন বেশ কিছুটা মিশ্রণটা ঘন এবং ঝকঝকে হয়ে আসবে। ওই পর্যায়ে বুঝতে হবে যে হয়ে গিয়েছে আমার এই মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে মিশ্রণটাকে নামিয়ে নেয়ার পর 1-2 যে সার্ভিং ডিশে আমি সেটাকে সার্ভ করব, সেই দেশের মধ্যে আগে থেকে ভেজে রাখা সেমাই অর্ধেকটা লেয়ার করে নিচ্ছি। মানে ভাজা সেমাই অর্ধেকটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সেটাকে ভালোভাবে বিছিয়ে নেওয়ার পরে এখন এই সীমার উপরে সেই রান্না করা ক্রিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে গরম অবস্থায়। এতে করে নিচের লেয়ারটা একটুখানি সফট হয়ে যাবে এবং সে মায়ের উপরে লেয়ারটা কিন্তু ক্রিস্পি থাকবে।
সবটুকু এভাবে দিতে হবে এবং এই মিশ্রণটা কিন্তু প্রথম দিকে একটুখানি লিকুইড থাকলেও পরবর্তীতে একদম সেট হয়ে শক্ত হয়ে যাবে, তখন আর পাতলা থাকবে না। এবার উপর দিয়ে সেই ভেজে রাখা বাকি অর্ধেক লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে একটুখানি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার নাওমি সেমাই। কোনো ধরনের ক্রিম বা হাতের কাছে নেই। এরকম উপকরণ ছাড়া এই সময়টাকে নরমাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে তারপর নরমাল ফ্রিজে রেখে সেট করে পরিবেশন করবেন। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। মাঝখানের ক্রিমটা উপরে নিচে কিছু বিষয়ের লেয়ার, মাঝখানে খুবই ক্রিমি লেয়ার, যার কারণ এটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। যারা নবাবী সেমাই ট্রাই করেছেন তারা তো জানেনই। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু ট্রাই অ্যান্ড লেট মি নো হাউ ইয়োর নবাবী সেমাই টার্নস আউট। হ্যাপি কুকিং।